তোমাকে বড় কাজ করতে হবে না, তুমি ছোট কাজটাকেই অনেক বড়ভাবে করো, অনেক বিশালভাবে করো, অনেক সুন্দরভাবে করো। যে কোনো জিনিস ছোট অনেক সুন্দরভাবে করো, দেখবে কাজটা খুব সুন্দর হবে। আজকের ভিডিও মোস্ট রিকোয়েস্টেড হচ্ছে অ্যাকাউন্টেন্সি সাজেশন। দাদা আমার সারা বছর পড়া হয়নি, আমার কিছু সমস্যা ছিল, পারিবারিক কিছু সমস্যা ছিল, কিছু ফিনান্সিয়াল কন্ডিশনের দিকে কিছু সমস্যা ছিল, অন্য কোনো কিছু সমস্যা ছিল, তাই পড়তে পারিনি। এখন আমি কি করে পাস করব? এখন যারা ভাবছো কি করে পাস করব এবং যারা ভাবছো আমি 70%-এর ওপরে কি করে নাম্বার পাবো, তাদের জন্য এই ভিডিওটা। তাই তোমরা কিন্তু এই ভিডিওটা ভালো করে দেখবে প্রত্যেকটা জিনিস। আর আমি আবার ধন্যবাদ জানাবো ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলকে এবং মিঠুন স্যারকে যে আমাকে সুযোগটা করে দেওয়ার জন্য, অ্যাকাউন্টেন্সি সাজেশন দেওয়ার জন্য। আর সত্যি এটাতে অনেক উপকার হবে আশা করি, কারণ এইখান থেকে অনেক কিছু তোমরা কমন পাবে। আমি বলবো না, একদমই বলবো না সব কিছু কমন পাবে, বাট এইটুকু বলতে পারি আজকের ভিডিওটা তুমি যদি দেখে থাকো, তুমি ফেল তো অবশ্যই করবে না, এবং তার সাথে সাথে তোমার নাম্বার অনেক বৃদ্ধি পাবে, অনেক বৃদ্ধি পাবে। তোমার ধারণার বাইরে যেই অঙ্কগুলো তুমি করবে না ভাবছো, তার বদলে তুমি এই থিওরিগুলো দেখে যাও। এই থিওরিগুলো দেখে গেলে তোমার কিন্তু সাফল্য নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। চলো প্রথম চ্যাপ্টারে কিছু সাজেশনস, বড় কোশ্চেন যেগুলো দেখে নিই, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট 15 বছর ধরে প্রিভিয়াস ইয়ার ঘেটে দেখেছি। হোয়াট ইজ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন স্টেটেড ক্যারেক্টারিস্টিক্স। লাভ ও ক্ষতি বন্টনের হিসাব কি, এর বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর কোশ্চেন, স্টেট টু ডিফারেন্সেস বিটুইন ফিক্সড ক্যাপিটাল অ্যান্ড ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল। দুটো ডিফারেন্সেস লেখো, যেটা ফিক্সড ক্যাপিটাল এবং ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল, মানে স্থির মূলধন ও পরিবর্তনশীল মূলধনের। আবার 4টে ডিফারেন্সেস, প্রফিট অ্যান্ড লস অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। তুমি যদি 10টা পেপার ঘাটো 10টা ইয়ারের, এই কোশ্চেনটা 5 থেকে 6 বার এসছে, তারও বেশি কম নয়। তাই আমি বলতে পারি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নম্বর, ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য। 4টে মূলধনের হিসাব খাত ও চলতি হিসাব খাতের মধ্যে পার্থক্য, এটা তোমরা অবশ্যই করে যাবে। তার সাথে করে যাবে ইজ রেজিস্ট্রেশন অফ পার্টনারশিপ ফার্ম ম্যান্ডেটরি, হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ নন রেজিস্ট্রেশন অফ পার্টনারশিপ ফার্ম। মানে অংশীদারি প্রতিষ্ঠানের যেটা না করলে কি হতে পারে সেটারও কারণটা জিজ্ঞেস করেছে, এবং অংশীদারি প্রতিষ্ঠানের যে নিয়ম কানুন, ওটা কি বাধ্যতামূলক, ওটা কি করতেই হবে, সেটার উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। আর তোমরা ভাবছো যদি যে আমি উত্তর কোথা থেকে পাবো, দাদা আমি উত্তর তোমাদেরকে পিডিএফ ফরম্যাটে দিয়ে দেবো, বা তোমরা নিজেরা বই থেকে পড়ে নিতে পারো। তার সঙ্গে সঙ্গে 1 মার্কসের কিছু সাজেশন দিদি। পার্টনারশিপ ডিড কাকে বলে বা অংশীদারি চুক্তিপত্র কাকে বলে। 2 নম্বর কোশ্চেন, এগুলো মানে ছোট ছোট ডেফিনেশন যেগুলো আসার খুব মানে চান্সেস অনেকটাই বেশি। চার্জ এগেইনস্ট প্রফিট, মুনাফার ছাড়, ফিক্সড ক্যাপিটাল, ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল, এটা একটা আসছে। ফিক্সড ক্যাপিটাল বা ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল একটা ছোট তোমার 1 নম্বরের দিতেই পারে। অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, বন্টনের ছাড়। পার্টনারশিপ ফার্ম কাকে বলে, আর একটা জিনিস মনে রাখবে, লোন কত পার্সেন্ট লোন দেওয়া হয় প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে। জিজ্ঞেস করতে পারে যে ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ফার্ম দ্য রেট অফ ইন্টারেস্ট অন লোন ইজ, বা লোনের পার্সেন্টেজ কত দেওয়া হয়। যখন কোনো পার্সেন্টেজ দেওয়া থাকে না, মনে রাখবে 6% দেওয়া হয়। তাই এই জিনিসপত্রগুলো প্রথম চ্যাপ্টারটার জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরে চলে আসবো যে মেন চ্যাপ্টার থেকে থিওরিগুলো আসে, সেইটা পুরোটাই তুলে ধরছি। যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দেবো। আর যদি অনেক সাজেশন চাই, অন্যরকম সাজেশন চাই, অঙ্কের সাজেশন চাই, তবে অবশ্যই আমার চ্যানেলে যাও। আমার চ্যানেলের নাম হচ্ছে সানুদা, SANUDA, সানুদা। দেখো এখানে কমার্সের সব কিছু ভিডিও থাকবে, যেগুলো অসুবিধা হবে তোমরা রিকোয়েস্ট করো, আমি অবশ্যই বানাবো। এরপর আসছি পরের চ্যাপ্টারটা, দেখে নাও স্ক্রিনের ওপরে। ভয় পাচ্ছ অ্যাডমিশন বা রিটায়ারমেন্টে যে 6 নম্বর কোশ্চেনটা আসবে, সেই নিয়ে মনে হচ্ছে যদি না মিলে, মনে হচ্ছে আমি পারবো না, তার জন্য বিকল্প পদ্ধতি হচ্ছে থিওরি। এই থিওরিগুলো করে যাও, 80% চান্স আছে 6 নম্বরের কোশ্চেন এই বোর্ড থেকে আসবে। 80% চান্স আছে 6 নম্বরের কোশ্চেন এই বোর্ড থেকে আসবে। তবে আমি এইটুকু বলবো যে তোমাকে মন থেকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ তুমি পারবে। প্রথম কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ ফার্ম, হ্যাঁ, আন্ডার হুইচ সার্কামস্টেন্সেস অফ পার্টনারশিপ ইজ নিডেড। 2 নম্বর কোশ্চেন, ডিস্টিংগুইশ বিটুইন স্যাক্রিফাইসিং এবং গেনিং রেশিও, ত্যাগ অনুপাত ও প্রাপ্তি অনুপাতের মধ্যে পার্থক্য বলো। What do you mean by revaluation account? Why are assets and liabilities
রিভ্যালুড অন দ্য ডেট অফ অ্যাডমিশন অফ নিউ পার্টনার। অ্যাডমিশন অফ নিউ পার্টনারের ক্ষেত্রে যখন নতুন পার্টনার ঢোকে তখন রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা কেন করা হয়, তার জন্য একটা নতুন অংশীদারের আগমনের সময় কেন করা হয় সেটার কারণটা জানতে চেয়েছে। আচ্ছা 4 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ ইন্টারনাল রিকনস্টিটিউশন অফ পার্টনারশিপ, ডিফারেন্স বিটুইন অ্যাডমিশন অ্যান্ড রিটায়ারমেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্টারনাল মানে অভ্যন্তরীণ অংশীদারির পুনর্গঠন কি, তার সাথে সাথে অ্যাডমিশন বা রিটায়ারমেন্টের মধ্যে পার্থক্য, তার বাংলা হচ্ছে নতুন অংশীদারি গ্রহণকারী এবং অংশীদারির অবসর গ্রহণ মধ্যে পার্থক্য দেখাও। এটা যারা বাংলা আছো বাংলা করবে, যারা ইংলিশ আছো ইংলিশ আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। Explain the factor to be considered before admitting a person as a new partner in a partnership firm. নতুন পার্টনার যখন ঢুকবে তার কি কি ফ্যাক্টরস গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, কি কি পরিস্থিতিগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, তারই বাংলা দেওয়া আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট রিকনস্ট্রাকশন, আমি ওপরেও লিখেছি আবার লিখেছি, রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ, এটা ভালো করে যাবে। শর্ট কোশ্চেনও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তাই কোনোভাবেই কিন্তু সমস্যা হলে যেন প্রপার অ্যান্সারটা তোমরা দিতে পারো যদি না মেলে। আর একটা জিনিস মনে রাখবে, এই সময়টা হচ্ছে এমন একটা সময় যেই সময়টা ঘুরে লড়াই করার সময়। কারণ তোমরা জানো তোমাদের মাধ্যমিকে যদি যখন খারাপ রেজাল্ট হয়েছিল বা কম নাম্বার যখন তোমরা পেয়েছিলে তখন তোমাদের মনে একটা আফসোস ছিল যে যদি আরেকটু পড়তাম আরেকটু ভালো নাম্বার পেতাম। তবে এই দিনে আজকের আর আফসোসটা করো না, আগামী দিন যেন আর আফসোসটা না করতে হয়। আজকের দিনে যদি রাত জাগতে হয় রাত জাগো, আজকের দিনে যদি ভোরের আলো দেখতে হয় দেখো, আজকের দিনে যদি আমাকে খাবার একবেলা ত্যাগ করতে হয় করো, কিন্তু হ্যাঁ তবে ঘুমটা একটু দিও, ঘুমাও 4 ঘন্টা 5 ঘন্টা হোক, কিন্তু এখন এই সময়টা পরিশ্রম করো, কারণ এই সময়টা তোমার জীবন আর কোনোদিন ফিরে আসবে না। তুমি যা ভাববে তুমি তাই। একটা গল্প আমি একটু বলে দিই। যখন একটা ব্যক্তি ভাবে যে আমাকে আমার ঘরটা গোছাতে হবে, সে ভাবছে আমার হাতে তো 30 দিন সময় আছে, আমি 30 দিনের মধ্যে একদিন করেই নেবো। সে 29 দিন করে না কাজটা, লাস্ট দিনে করে 30 দিনের মাথায়। সেমনি আমাদের হয়েছে, আমাদের মস্তিষ্ক বলে দিচ্ছে আমাদের হাতে অগাধ সময়, কিন্তু আমাদের ওই 29 দিন অপেক্ষা করতে হবে না, আমাকে প্রথম দিনেই কাজটা সারতে হবে, প্রথম দিনেই কমপ্লিট করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবে, কোনো জিনিসকে প্রোক্রাস্টিনেট করার আগে একবার সেই কাজটাকে 2 মিনিটের জন্য করো, 2 মিনিটের জন্য ওই কাজটাকে নিয়ে বসো, দেখবে 2 মিনিট তোমার আধ ঘন্টা হয়ে যাবে, 1 ঘন্টা হয়ে যাবে। পড়া মনে রাখার টেকনিক এটাই হচ্ছে। বইটা নিয়ে বসো, কিছু করতে হবে না, বইটা নিয়ে বসো। পড়তে ইচ্ছা করছে না, বইটা নিয়ে বসো। মাথা ঘুরছে, বইটা নিয়ে বসো। খেতে ইচ্ছা করছে, বইটা নিয়ে বসো। যা ইচ্ছা করছে বইটা নিয়ে বসো। কারণ এখন এই বই পোকা যদি হয়ে থাকো এই মুহূর্তে আর কিছুদিনের জন্য, তবে আমি এইটুকু বলতে পারি তোমাদের জন্য অনেক সুবিধা হবে কলেজে চান্স পাওয়াটা। এরপরে আসবো আমাদের কোনটা না রেশিও অ্যানালাইসিস, যেটা তুমি বলছো দাদা আমি থিওরি করব, সেটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সেই থিওরিগুলো নোটস করে নাও, পড়তে শুরু করে দাও। পড়তে আজকে থেকে, এখন থেকেই, রাত থেকেই শুরু করে দাও। আজকে তোমরা যা দেখছো তাই আসবে, এটা বলতে পারি। এটা অনেক কিছু কমন আসবে তোমার পরীক্ষার কোশ্চেন পেপারে। তুমি যখন দেখবে যে আমার বোর্ডের কোশ্চেন আর কোশ্চেন পেপারের কোশ্চেন এক, তখন মনে পড়বে আমাকে। তবে তার আগে এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা খুঁজে মুখস্থ করতে শুরু করে দাও। রেশিও অ্যানালাইসিস এর অবজেক্টিভস অফ রেশিও অ্যানালাইসিস, হিসাব সংক্রান্ত অনুপাতের উদ্দেশ্য অবশ্যই করবে। শর্ট নোট মোস্ট ইম্পর্টেন্ট, 80% চান্সেস আছে যে শর্ট নোট আসবে। দাদা কেমন শর্ট নোট আসবে? দুটো আসবে, হয় তোমাকে ইন্টারেস্ট কভারেজ রেশিও বলতে পারে বা কারেন্ট রেশিও বলতে পারে, অথবা দুটো যে কোনো তোমাকে রেশিও শর্ট নোট তোমাকে বলতে পারে, যেগুলো তোমাকে লিখতে হবে পরীক্ষার খাতার মধ্যে। কি না গ্রস প্রফিট রেশিও যাকে বলা হয় মোট মুনাফার অনুপাত, ডেট ইকুইটি রেশিও দেনা মালিকানার অনুপাত, লিকুইড রেশিও তরলের অনুপাত, কারেন্ট রেশিও চলতি অনুপাত, ইন্টারেস্ট কভারেজ রেশিও সুদ রক্ষা অনুপাত, স্টক টার্নওভার রেশিও মজুদ অবতরণের অনুপাত, প্রপার্টি রেশিও মালিকানার অনুপাত। এই কটা অনুপাত তুমি যদি মুখস্থ করে নাও তাহলে আমি বলতে পারি তোমার কোনো চিন্তা থাকবে না তুমি রেশিও অ্যানালাইসিস পারো কি পারো না। তার জন্য যদি এতগুলো রেশিও না মনে থাকে ডেফিনেশন বা নোট শর্ট নোট, তাহলে তোমরা কি করবে, সংজ্ঞা যদি না মনে থাকে তাহলে তোমরা ফর্মুলাটাও লিখে আসবে, অন্তত তোমরা তাও কিন্তু নাম্বার পাবে, ফর্মুলা লিখে এলেও তোমরা নাম্বার পাবে। আচ্ছা তারপরে 3 নম্বর, সুযোগ ও অসুবিধা বা সুবিধা বা অসুবিধা কার না রেশিও অ্যানালাইসিস।
হিসাব সংক্রান্ত অনুপাতের। এইবার আসবো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। দাদা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমি অঙ্ক পারি না, আমি চেষ্টা করেছি, পারছি না, ঠিক আছে, তার জন্য বিকল্প পদ্ধতি আছে, চিন্তা করার কোনো বিষয় নেই, সবেরই বিকল্প হয় বাবা। তুমি যদি ভাবো তোমার বিকল্প নেই, তোমারও বিকল্প আছে, তোমার বদলে অন্য কেউ তোমার জায়গাটা কেউ নিয়ে নেবে, কিন্তু একটা জিনিস, নিজের মায়ের কোনোদিন বিকল্প হয় না বা মা বাবার কোনোদিন বিকল্প হয় না। তাই সব সময় একটা জিনিস কাজ করবে, সবসময় মা বাবাকে নিজের শ্রদ্ধা জানাবে। আচ্ছা এই ব্যাপারটা বলে দিই, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে অবজেক্টিভস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্য, এটা অবজেক্টিভসটা জানতে চেয়েছে, এটা কিন্তু আসার সম্ভাবনা আছে। তার সাথে সাথে এই চারটে কোশ্চেন, হোয়াট ইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নগদ প্রবাহ বিবরণী এবং তার বৈশিষ্ট্য, খুব 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 ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে, এই চারটে হচ্ছে ব্রহ্মাস্ত্র, একদম ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যারা করবে না তাদের জন্য এই চারটে কোশ্চেন ব্রহ্মাস্ত্র। নগদ প্রবাহ বিবরণী, অবজেক্টিভস অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্য, অ্যাডভান্টেজেস এন্ড লিমিটেশন মানে সুবিধা এবং সীমাবদ্ধতামূলক গুলো কার না, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের বা নগদ প্রবাহ বিবরণী। ডিফারেন্স বিটুইন ক্যাশ বুক এন্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ভাই রে ভাই, তুমি যদি টেস্ট পেপারটা ওপেন করো, বিবি কুন্ডু টেস্ট পেপারটা কমার্সের, তাহলে দেখবে 10টার মধ্যে 6টা থেকে 7টা পেজে এই কোশ্চেনটাই আছে, ক্যাশ বুক এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে পার্থক্য বলে দাও, লিখে দাও। সব থেকে বড় বিষয়, এই কোশ্চেনগুলো মনে রাখবে, দেখতে পাবে তুমি চোখের সামনে যে এইগুলোর মধ্যে আর কোশ্চেন পেপারে অনেকটা কমন পেয়ে গেছো, অনেক জিনিস এই বোর্ডের মধ্যে যা আছে কোশ্চেন পেপারে দেখতে পাবে। তাই একটাই অনুরোধ, অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটাতে একটা কমেন্ট জানাও যে দাদা ভালো লেগেছে, বুঝতে পেরেছি কোনগুলো ইম্পর্টেন্ট, আর পরীক্ষার পরে অবশ্যই কমেন্টে জানাবে যে কমন পেয়েছো কি পাওনি। ঠিক আছে, এরপরে আসবো শেয়ারস এবং ডিবেঞ্চার্সে। যেইখানে যারা ডিবেঞ্চারে ভয় পায়, যারা শেয়ারে ভয় পায়, যারা ভাবে যে যা বাবা এই শেয়ার ফেয়ার আমার মাথায় ঢোকে না, আমার মাথাটাই খারাপ হয়ে যায়, তার থেকে থিওরি করে নাও থিওরি, আমি দিয়ে দিচ্ছি থিওরি, দেখে নাও। শেয়ারস এবং ডিবেঞ্চার্স যারা করবে না ভেবে রেখেছো, তাদের জন্য এই বোর্ডের কোশ্চেনগুলো দ্যাট আর এনাফ, তুমি ওই মার্কসটা ক্যারি করে নেবে। এই থিওরিগুলো যদি তুমি শেয়ার ডিবেঞ্চারে করে নাও, তোমার আর চিন্তা নেই বাবা, এত কিসের চিন্তা। সব কিছুর আমি অপশন রেখে দিয়েছি। শর্ট নোট, সংজ্ঞা, এই কয়েকটা সংজ্ঞা করে রাখবে, এই সংজ্ঞার মধ্যে শেয়ার ডিবেঞ্চারে আসবে 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 আসবে। কলস ইন অ্যাডভান্স, কলস ইন এরিয়ার, অথরাইজড ক্যাপিটাল, সাবস্ক্রাইব ক্যাপিটাল, ফরফিচার অফ শেয়ারস, ওভার সাবস্ক্রিপশন, আন্ডার সাবস্ক্রিপশন, সব কিন্তু আমি করে দিয়েছি, তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা হবে না। 7টা শর্ট নোট, 7টা সংজ্ঞা আমি করে দিয়েছি। 2 নম্বর, হোয়াট ডু ইউ মিন বাই রিজার্ভ ক্যাপিটাল বা সংরক্ষিত মূলধন, এবং ডিস্টিংগুইশ বিটুইন শেয়ারস এন্ড ডিবেঞ্চার, এটা বহুবার এসছে পরীক্ষায়। তাই শেয়ারস এন্ড ডিবেঞ্চার্স এর পার্থক্যটা কিন্তু অবশ্যই 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 পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে রাখো, যেটা আসার কিন্তু 80% চান্স আছে। হোয়াট ইজ শেয়ারস এবং ফিচার্স, শেয়ারস কি এবং তার ফিচার্স কি। হোয়াট ইজ প্রসপেক্টাস, বড় কোশ্চেন না এলো শর্ট কোশ্চেন আসবে। হোয়াট ইজ প্রসপেক্টাস, রাইট ইটস কন্টেন্ট, রাইট ইটস কন্টেন্ট, বিবরণী পত্র এর বিষয় বস্তুগুলি লেখো। ডিফারেন্স বিটুইন ইকুইটি শেয়ারস এন্ড প্রেফারেন্স শেয়ার, তার বাংলা হচ্ছে ইকুইটি শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার, এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু আসার খুবই চান্স তোমাদের রয়েছে, যেগুলো বোর্ডের মধ্যে আছে। ডিফারেন্স বিটুইন প্রাইভেট কোম্পানি এন্ড পাবলিক কোম্পানি, এটা একটা এমসিকিউ দেবে যে প্রাইভেট কোম্পানিতে ম্যাক্সিমাম মেম্বার কত, পাবলিক কোম্পানিতে ম্যাক্সিমাম মেম্বার কত, মিনিমাম মেম্বার কত, এইগুলো কিন্তু দেবে বাবা। তাই এইগুলো অবশ্যই করবে। শর্ট নোটটা কেন করবে, যদি তুমি বড় কোশ্চেনও কমন না পাও, শর্ট কোশ্চেনে অনেক কিছু কমন পাবে। হোয়াট ডু ইউ মিন বাই ইস্যুড শেয়ার ইস্যুড অ্যাট প্রিমিয়াম, মানে অধিহারে শেয়ার বিলি বলতে কি বোঝো, আর একটা অবহারে শেয়ার বলতে বিলি বলতে কি বোঝো। মানে ইস্যু অ্যাট প্রিমিয়াম, কম দামে, মানে 100 টাকায় কিনে 105 টাকায় বিক্রি করা, এটাকে বলে প্রিমিয়াম। 100 টাকায় কিনে 90 টাকা বিক্রি করা, এটাকে বলে ডিসকাউন্ট, ইস্যু অ্যাট ডিসকাউন্ট। এই কয়েকটা শেয়ারস এন্ড ডিবেঞ্চার যদি তুমি করে নাও, তোমার অবশ্যই অ্যাকাউন্টেন্সিতে আমি বলতে পারি আজকের এই ক্লাসটা থেকে তুমি 60% কমন পাবে, 60 থেকে 70% কমন পাবে, এবং তুমি ভালো নাম্বার পাবে, ফার্স্ট ডিভিশন পাবে, স্টার পাবে, সবকিছু পাবে, শুধুমাত্র এই ভিডিওটার জন্য।
আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ডলি লার্নিং মানে আমাদের মিঠুন স্যারকেও সাবস্ক্রাইব করবে। তার সাথে সাথে আমি তাকে আবার ধন্যবাদ জানাতে চাই, স্যার এই সুযোগটা আপনার জন্যই আমি করতে পেরেছি, ধন্যবাদ অনেক স্যার। আজকের জন্য ভিডিওটা এইটুকুই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।